নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন, সবার ভালো দিন কাটুক। এখন বাজে প্রায় 5:30, আর কিছু আগে উঠেছি। সকাল সকাল উঠে যেমন উঠি তেমন উঠে কাজকর্ম শুরু করেছি। আমাদের যে লেঘন পোষা হয়েছে 20টার মতো, ওরা ডিম পাড়া শুরু করেছে। তো মনের বাবা খালি বলছে যে 4 মাস পেরিয়ে গেল, পারছে না কেন। তো আমরাও বলছিলাম যে পারার তো কথা। তো আজকে দেখলাম, খাবার দিতে গিয়ে দেখলাম যে একটা বাইরে পড়ে আছে আর দুটো ঝুড়িতে আছে। 3টে মুরগি ডিম পাড়া শুরু করেছে। এবার 3টে মুরগি কি পর পর পাচ্ছে তাও জানি না। আমরা ওই ঝুড়িতে মানে একটা প্লাস্টিকের গামলাতে কাপড় দিয়ে রেখেছিলাম, তাতেই দেখলাম এই যে। দারুণ ব্যাপার। মনের খুব বাবা। ভালো লাগলো। হ্যাঁ, বলছি তুমি ডিম দেখেছো? বললাম কি ডিম? আমি এখানে পড়ে বলছে, আছে, দেখো। ওদিকে গেল আবার এদিকে গেল। আমি দেখেই নি না কি কই কিছু বলেনি। পারবে আবার তেমন। আর এই ছোলা কচু কেটেছিলাম, হাতটা কালো আছে, আগের দিন রাতে কেটে রেখেছিলাম এই জন্য। আর এই যে ডিম, এগুলো প্রথম পেরেছে তার জন্য একটু ছোট, কিন্তু কিছুদিনের মধ্যে আশা করি বড় হয়ে যাবে। বেশ বড় হয়ে যায়। বড় হয়ে যাবে। তো দারুণ ব্যাপার। সকাল থেকে ভালো জিনিস দেখলাম। মা তো থালা কড়াগুলো সব স্কুলঘাটে দিয়ে গেছে। আর এই যে আমরা যে মাঝে মাঝে পুঁটি মাছ ধরি, কিভাবে ধরি, এইরকম ভাবেই ধরি। ভাতের হাঁড়িটা ডুবিয়ে দিয়েছি, 2-4টে ভাত ছিল, ওই হাঁড়িতেই মাছগুলো ঢুকে গেছে, না পালিয়ে গেল সব। দেখি আছে কিনা। হাঁড়ির মুখে ঢাকনাটা দিয়ে দিয়েছি, কটা তো পালিয়ে গেল, ভাবলাম যে নেই, দিয়ে এরকম জলটা গড়িয়ে দিই, দেখি কটা পড়ে। আবার অন্যরকম ভাবেও ধরি, বড় বড় হাঁড়ি বা বড় গামলা, বড় কড়া, এগুলোতে ডোবালে মাছগুলো থেকে যায়। না, আছে কয়েকটা হলেও আছে। অনেক আছে, এই দেখো, বুঝেছ? 2-1টা হলে তো ওই সেদিন যে জাবলা দিয়েছিলাম বসিয়ে আর ছিলাম ওই দেওয়ার জন্য, ও আচ্ছা, ঠিক আছে। শোল মাছ ধরার জন্য এইভাবেই যাচ্ছিলাম, ভালোই পড়েছে। ঠিক আছে। দেশি পুঁটি ইয়েও পড়ছে দেখি, এমনি বড় পুঁটিটা তো কালকে এই হাঁড়িতেই পড়ছে। আজকে সেই লেঘন হচ্ছে ডিম পাড়ছে, লেঘন ডিম পাড়ছে। হ্যাঁ, একটা বাইরে পড়ে আছে আর দুটো তো সেই আমি বলি দেখি তাহলে ওখানে আছে কিনা। বলে ওপর থেকে দেখা যায়নি, কিন্তু ভেতরে দুটো ডিম ঢুকে আছে। আমি বলছি না, আমি বলি কাপড় সরিয়ে দেখো, কাপড় সরিয়ে মাঝে মাঝে দেখি, তো প্রত্যেকদিন দেখিনি, কিন্তু ওপরটা প্রত্যেকদিন ফলো রাখি। তাহলে 3টে দিয়েছে, কত বড়? দেশির থেকে বড় না ছোট? দেশির থেকে মানে বড় হয়ে যাবে, এত বড়। এই তোটা ডিম, এই যে। কি হলো? না জুতো পরেছে, ঠিক আছে। বৃষ্টি তো হচ্ছে না, আর শশাগুলো এই জন্য বিকিয়ে যাচ্ছে, না হলে সোজা সোজা। নানা বছর শশাগুলো যে লম্বা লম্বা হয়, এবছর এরকম ভালো ছিল। এই মাছাতেই দুটো, আর সে মাছাতে হয়েছে কয়েকটা। সব এই যে লম্বা লম্বা ঝুলেছে, লম্বা লম্বা
গাছ সব একই, বীজ সব একই, না, এবারে বীজ একই, এবার যেখানে সেখানে দিয়েছি। ওটা একটু বাড়বে তো মনে হয়, এটা বাড়বে, মনে তো হয় একটু। একটু বাড়বে মনে হচ্ছে। তা বেঁকে গেছে, তুলে নিব। একদিন থাকুন। আর ওই করলাগুলো ওই যে ঝুলেছে, ওই বৃষ্টিটা হলে, একটু জোর বৃষ্টি হলে তবে একটু ভালো হতো সবজিগুলো। বাবু নিয়ে যা বাটিটা, আমি গাড়িটা ধুয়াই। দু তিন দিন ধরে এই কাপড়ের দোলনাটা করে দিয়েছি, এখানে দোল খাচ্ছে। বাইরে তো বৃষ্টি পড়ছে, বাইরে দোলার মতো একটা দোলনা করে দিয়েছিল, কিন্তু সেটা তো এখন সম্ভব না। আর এই সকাল থেকে উঠে তো কাজকর্ম থাকে। দাঁড়াও না, গ্রীষ্মকাল হলে হ্যাঁ। দিদুনকে বলবো যে বিকেলে একটু ওই দোলনাতে টাঙিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল কাজকর্ম থাকে, আর ও তো উঠে পড়ে, উঠে চলে গিয়েছিল। তারপরে ওই এসে একটু মুখ টুক ধুয়ে বিস্কুট খেলো, দিয়ে আমার তো থালা বাসন ধুতে বাকি ছিল, চলে গেছিলাম। আর এই যে মনের পাপা দোল দিচ্ছে, এমনি থাকবে না, বলছে আমার দোল দিতে হবে। ঠিক আছে, দোল দাও একটু, আমি চট করে থালা বাসনটা ধুয়ে আনি। কিছু কিছু কাজ সকাল সকাল না করলেই কেমন একটা লাগে, এই জন্য করে নিলাম। আর এ দোল খাচ্ছে মন। এবার চলো, আজকে তো পরীক্ষা আছে, পড়তে হবে না? চলো পড়ো, চলো 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 চলো। এখন মন কালার করছে, এবারে পরীক্ষা এটাই পড়বে, ফিল আপ করতে হবে কালার দিয়ে পিকচারগুলো। ওপারে করা আছে ওই পৃষ্ঠাতে, এই পৃষ্ঠাতে সেম পিকচারটা আছে, কালার করতে হবে। আর এই যে তার বাবা, এই যে আমার রুমাল টুপিটা দিল গলায় বাঁধতে, খোপা করে বসে আছে। খোপাটা আমি করে দিয়েছি, আমাকে বললো আমার খোপা করে দাও, খোপা করে দাও, গলায় না জড়িয়ে খোপা করেছে। আজকে ড্রয়িং আছে, একসঙ্গে ওরালও আছে, তিনটে বিষয়ের একসঙ্গে ওরাল হবে, না যেন বেরিয়ে যায়, ওটা একদম খেয়াল করে করবে। হ্যাঁ, এটাতে কেমন হয়েছে? এখন বাজে প্রায় 7টা, প্রায় 7টা, মানে আমাদের এই ঘড়িটায় 10 মিনিট ফাস্ট আছে। মনের একটা পেজ কালার দেওয়া কমপ্লিট হয়ে গেল। ব্যাট, বল, এটা উইকেট, বুঝেছ? এটা উইকেট বলে, ক্রিকেট, ব্যাট বল ক্রিকেট খেলা হবে। এবারে এসছে একটা ঘর, আর উপরে ও মা, উপরে সূর্য। এটা লাল কালার। হ্যাঁ, এটা? রেড রেড তো। দেখি রে বাবা, ডিম পেয়েছে একটা দেশি মুরগি, ওটা নিয়ে নিচ্ছি, না সে ফাটিয়ে দেয় ডিমগুলো। এখন বাইরে বেরিয়েছি, ধ্রুব বাজার যাবো, আমাদের বাড়ি থেকে 5-5.5 কিলোমিটার দূরে। একটু টাকা তোলা ব্যাপার আছে এটিএমে, ওখানে যাবো। চলে এসছে, এখানে হচ্ছে হিতাজির এটিএম আছে, এখান থেকে টাকা তুলে নেবো। বাড়ির পাশাপাশি এই মোটামুটি 5 কিলোমিটার বা 5.5 কিলোমিটার দূরেই আছে এটিএম। এরকমই দুবার এলাম, টাকা নেই, আজকেও টাকা নেই, কেটে যেতে হবে। এই ধ্রুব বাজারের পাশেই মাছের দোকান ছিল, মাছ নিয়ে নিচ্ছি। দাও এগুলো, দাও তাহলে 1 কিলো। আচ্ছা ঠিক আছে। মুরগি, দেশি মুরগিগুলো আবার একটু ডিম পেড়েছে, কুড়িয়ে নিচ্ছি। আর নেই তো, না
আর নেই, চলে যাও। কি হলো আজকে? দারুণ জিনিস এনেছে তো। ও দারুণ, এই কচু কচুগুলো দেখলে তো লকডাউনের কথা মনে পড়ে। হ্যাঁ ঠিক ঠিক। লকডাউনের সময় তখন প্রচুর খাওয়া হয়েছে, আলুর দাম প্রচুর, মানে প্রচুর দাম বলে না কেনা নয়, কিন্তু আলুর দাম এরকম অস্বাভাবিক সোনার দামের মতো শুনলেই সবার এ হয়ে যায়। তারপরে এই কচুগুলো খেতে ভালো লাগে, আলু তো আমার বিশেষ করে একটু খেতে ইচ্ছে করে না। এই কচুগুলো ভালো লাগে, কচুগুলো একটু কম দামেরও আছে আর খেতেও ভালো। তা আজকে দেখি এনেছে, আর এই যে চিংড়ি মাছ, কম্বিনেশনটা দারুণ। প্রত্যেক দিনের মতো তো রান্না বান্নার সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়িও করছি। মুনের লাস্ট পরীক্ষা আজকে, ওরাল আবার একসঙ্গেই হবে ড্রয়িং, তো যেতে হবে, যেমন হয় 11টা থেকে শুরু হয়। কি করছো গো মুন? এগুলো এই যে ভেনামি বলে, ভেনামি আমাদের এখানে ঠিকঠাক পাওয়া যায় প্রায় সময়, তো খেতেও বেশ ভালো লাগে। চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দিলেই তো, আর এইসব রান্নাগুলোতে আর কি বলবো, আর ব্যাপক লাগে। আমাদের বাড়ির সবাই তৃপ্তি করে খায়। এই রান্নাগুলো করব, ডাল করব, আর একটু আলু ভাতে দিয়ে রাখবো। আর মাও একটু কাজে গেছে, বাড়িতে নেই। মুন একা যাও, একা একা খেলছে, একটু ব্রাশ টাশ করিয়ে দিতে মুড়ি খেলো, আবার একটু দিয়ে ওই খেলা করছে। মুড়ি খেলো, আমি রান্নাটা করে নিই, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আজকে যেহেতু দুটো একসঙ্গে আছে, তো একটু তো টাইম যাবে। আর সবথেকে বড় কথা, স্কুল থেকে ফিরে এসে আর রান্না করতে ভালো লাগে না, প্লাস তখন সবার একটা খাওয়ার টাইম হয়ে যায়। এই জন্য এখন ঝটপট করে নিই। মা থাকলে হেল্প তো অবশ্যই করতো, এখন বাড়িতে নেই, চলে আসবে, টাইম যাবে একটু, মা যে কাজে গেছে। তুমি ওইখানে যে খোসাটা, এখানে খোসাটা খাদ্যনালীগুলো বের করে দিচ্ছি, খাদ্য থলিও। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আর ওই ইয়েগুলো বের করে দিয়েছি, খাদ্য থলি, খাদ্য নালীগুলো। এবারে কচুটা কেটে নিচ্ছি, ভালোই কড়কড়ে আছে, মানে ভালোই নরম আছে, বোঝা যাচ্ছে। এগুলো আমাদের দিকটা হয় না, কোথা থেকে আসে বলো তো? এগুলো বাইরে থেকে আসে, লোকালও হতে পারে, হতেই পারে। সেদ্ধ তো মোটামুটি হয়ে যায়, এগুলো আগেও খেয়েছি, তো এই জন্য তাও একটু পাতলা পাতলা করে কাটছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাটা হয়ে গেছে, একেবারেই দুটো জিনিস কেটে নিলাম। এবারে ধুয়ে আনি, চালও ধুতে হবে। সবজি মাছ কেটে এনে উনুন জ্বালিয়ে দিয়েছি, আর বৃষ্টি হচ্ছে, তাড়াহুড়োও আছে, ওই জন্য বাইরে রান্নাঘরে করব না,
আমাদের এই ঘরে রান্নাঘরে করছি। আর একদিকে ভাত বসিয়েছি, একদিকে একটু মুগ ডাল করে নেবো, আর এই চিংড়ি মাছ কচু দিয়ে রান্না হবে। বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে, সপ্তাহ ধরে তো মেঘ ঝুলে আছে, টুকটাক করে মাঝে মাঝে সারাদিনে অনেকবার পড়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থে ভারী বৃষ্টি যেটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। হবে নিশ্চয়ই, এরম হয়ে আছে মানে পরপর নিশ্চয়ই হবে। আর গ্রামের দিকে তো বৃষ্টির খুবই প্রয়োজন, চাষবাস শুরু হবে, অনেকের মানে তলা টলাও পড়ে গেছে, আমাদের তো পড়ে গেছে, তো বৃষ্টি না হলে সমস্যাও আছে। মশলাগুলো বেটে নিচ্ছি, বাটা মশলা ছাড়া এইসব রান্না ঠিক জমেও না। এই জন্য আমাদের তো কাঁচা লঙ্কা সব পেকে যাচ্ছে, পাকা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি, একবারে ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ, ওইটা দিয়ে একসঙ্গে বেটেছি। কাঁচা লঙ্কা কয়েকটা গোটাও রেখেছি, আর এটা হচ্ছে নারকেল কোড়া বেটে নিয়েছি। আর এখন বাড়ছি শিলে ওই কালো সর্ষে আর জিরে, জিরেটা খুব সামান্য, সর্ষেটা একটু বেশি। মুগ ডালটা হয়ে গেছে মশলা করে আস্তে আস্তে, এবারে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এতই টাটকা যে আমি প্রথমে ভাজবো না, একদম রান্নার সঙ্গে মানে একে ভেজে রান্না করা হয় যেরকম করি সেরকম করব। কালো জিরে, একটু হলুদ দিয়ে দিলাম তেলে, নাহলে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে আসবে। এখানে আছে এই পাকা লঙ্কা, কাঁচা পেকে গেছে লঙ্কা, তার সঙ্গে অল্প পেঁয়াজ আছে, বেশি পেঁয়াজ দিইনি। এটা আছে নারকেল বাটা, কোড়াটা বেটে নিয়েছি। এবারে এখানেই দেব চিংড়ি মাছ। কি গো, আমি কি খাবো? আমন এনেছে। আচ্ছা, গরম আছে, তুমি আমন খাও। না আমি খেয়েছি তো রুটিকে। ঠাম্মু খেয়েছে? আচ্ছা, দু একটা মাকে দাও, দু একটা আমাকে দাও, তুমিও খাও। খেয়েছি তো আমি। ঠাম্মু খেয়েছে তো? ঠিক আছে। এবারে দিয়ে দিচ্ছি কচু, সবগুলোই খেয়েছি। তুমি খাবো আমার। লবণ, একসঙ্গেই কষে নিচ্ছি। চিলি পাউডার, ঢাকা দিয়ে দিয়ে কষবো। চিংড়ি মাছ আর কচু একসঙ্গে কষে নিয়েছি, এবারে জল দেব। তার আগে কয়েকটা ওই পাকা লঙ্কাই আমাদের সব পেকে যাচ্ছে, আর সর্ষে আর জিরে একসঙ্গে বেটেছিলাম, সিল ধোয়ার জলটা ছিল, দিয়ে দেবো এবারে। জিরে খুব সামান্যই আছে, সর্ষে একটু বেশি। চিনি, একটু লবণ লাগবে, এবারে ঢাকা দিয়ে দেবো।
এবার মুনকে রেডি করাবো। ওর স্নান তো হবে না, মাথা ধোয়াবো। ওদিকে রেডি করি ওকে, এদিকে এই রান্নাটা হোক তত সময়। কচু আর চিংড়ি রান্নাটা হয়ে গেছে, এবার নিয়ে নেব। মুনের ওই রেনকোটের সঙ্গে পায়জামা থেকে সবাই বলছে পায়জামা দেয়, আমি বলি মুনের বাবা তো প্রথম নিয়েছিল একটা পায়জামা নেই, তারপরে আমি পায়জামা ছেলেদের হ্যাঁ পায়জামা হচ্ছে নিলে ভালো হয় বাইরে থেকে বসলে। ওই পায়জামা সব রেনকোটে কোনো ছেলে মেয়ে ভাগ নেই, না সেটাও ঠিক না। বেশি থেকে ভেজানি কথা মানে না ওকে যেটা লাগিয়ে দাও, এটা কিরকম? গাঢ় করানি কথা। চলো, মুনের আজকে লাস্ট পরীক্ষা, এটা হয়ে গেলে মুনা এখন রেস্ট নেবে। চলো এখন আমরা স্কুলে যাচ্ছি, মুনের পরীক্ষা আছে। আর ওই রেনকোটটা পরিয়ে দিয়েছি। তরকারিটা উনুনে বসানোই ছিল, কড়াইতে ছিল। কচুগুলো বসে থাকলে আরো সুন্দর সেদ্ধ হয়ে যায়, এই জন্য এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বসানো ছিল। এবারে ঢেলে নিচ্ছি। মানে বৃষ্টিটা এবার নামবে মনে হচ্ছে, মানে মৌসুমি ঢুকে গেছে। আজকে বৃষ্টিটা আপাতত হচ্ছে, জোর হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, কিন্তু হচ্ছে। হচ্ছে। একটু যখন আমি স্কুল ছিলাম না একটু পরে তো না একটু পরে না অনেক পরে যা হোক একটু বেশি হলো। হ্যাঁ, মুনের আজকে মৌখিক পরীক্ষা ছিল, মুন দিয়ে এসছে। মুনু আজকে দিদিমণির একটু বকা খেয়ে নিয়েছে। বন্ধুর হাত ধরেছিল পরীক্ষা দিতে গিয়ে, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হতো, ছোট তো, বন্ধুর হাত ধরে ফেলেছে। এই যে দিদিমণি বলে চুপ করে দাঁড়িয়ে থাকো, এই কথা বলেছে, আর হাত ধরবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমার ছুটি আছে একদম, সে দশের মেলা দেখে তারপরে আবার তারপরের দিন স্কুল হবে। পরীক্ষা হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু সেদ্ধ হয়েছে না না, এগুলো তো ওরকমই যেগুলো হয়। মুখের দিকে সেগুলো ভালো সেদ্ধ হয়েছে। এই তো ভালো সিদ্ধ হয়েছে। কিন্তু এগুলো এক ধরনের কচু। ওরকম আমাদের দিকে হয়নি। না না, হয় কিনা জানি না। একবার ছেলে বললো যে মানে লাগাও, তো লাগিয়েছিলাম, গাছটাও হয়েছিল, তারপরে তো গাছটা কোথায় আর হলে বোঝা যেত যে কচুটা গাছটা কত বড় হয়, কিরকম দেখতে, দেখতে কিরকম, বা পাতাটা কিরকম, খাওয়া যায় কিনা। পাট শাক দিয়েছিলাম, বলে কি খেয়েছে না? হ্যাঁ খেতে বেশ ভালো। বলে যেরকম বলছিলেন সেরকম বলে হ্যাঁ ভালো। আর সেদিনই খাইনি, রাতে কি আর শাক খাওয়া যায়? তার পরের দিন আমি বলি ও খুব নরম শাক, দেখো এবার কিভাবে রাখবে, ফ্রিজও নেই। না, ওই পলিতে ভরে রেখে দিলে ঠাট্টা। ওই বলছিল বৃষ্টি হচ্ছিল, বাইরে রেখে দিয়েছিলাম, তো বলে যেমন দিয়েছো তেমনই নাকি আছে। মানে তো ভালো। হ্যাঁ, ঠান্ডা তো ঠিক আছে। আজকে আমাদের দুপুরে হয়েছে মুগের ডাল, আর এই গোল 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 বড় যে গাঁটি কচু হয়, এই কচু দিয়ে এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে ঝোল। শশা একটু দিয়েছিলাম থালাতে, জ্বরও হয়েছে, তারপরে এরকম গাল ফুলে গেছে, ওই জন্য বললো যে আর একটু শশা কেটে দাও। একটু শশা কেটে দিলাম, খাচ্ছে। খিদে পেয়ে গেছিলো খুব, পরীক্ষা দিতে যাবে তখন টুকটাক যা খেয়েছে সকালে। আমি বলি তাড়াতাড়ি তো ছুটি হয়ে যায়, পরীক্ষা দিয়েছে, খাবো ভালো করে। আচ্ছা ঠিক আছে, সেই খিদে পেয়ে গেছে। আলু ডাল একটু মাখিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ আর এই তরকারি টরকারিগুলো দিয়ে খেয়ে নিল।
হ্যাঁ, সবাই কিন্তু আগে ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, সেটা বলা হয়নি। সবাই ডিম সেদ্ধ ছিল। আমাদের 2 রকমের মুরগির ডিম করা শুরু করে দিয়েছে। বিক্রি তো হবে, এত তো খাওয়া যায় না, আর খাওয়া হবে। আমার মনে দাদু ভাইয়েরও আলু মাখা আছে, স্পেশাল আলু মাখা, ডাল তরকারি। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে টাটা।